নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন ঈমান। কি বলেন? তাহলে ঈমান না থাকলে নামাজ রোজা হজ যাকাতের দাম থাকে না। দুনিয়ার এমন কোন কিতাব লেখেনি যে কিতাব লেখছে যে ঈমান না থাকলে সে নামাজের দাম পাবে, এমন কোন কিতাব নাই পৃথিবীতে, এমন কোন কিতাব নেই, কোরআন নাই, হাদিস নেই যে ঈমান না থাকলে সে নামাজের দাম পাবে, রোজার দাম পাবে, হজের দাম পাবে, যাকাতের দাম পাবে। এটা পাবে না। ঈমান আছে, নবী কানেকশন হয়েছে, এবার আপনি নামাজ পড়েন দিনে 5 ওয়াক্ত, 50 ওয়াক্তের সওয়াব। জীবনে একটি মাস বছরে রোজা রাখেন, প্রতি রোজার বিনিময়ে 700 রোজার সওয়াব। জীবনে একটি বার হজ করেন, 700 হজের সওয়াব। ঈমানের লাইন কেটে গেছে, সব বরবাদ। কথা বুঝেছেন তো? আমার নবী হলেন ঈমান। নবীজি কি বলেন তো? আচ্ছা, এখন ঈমান, ঈমানের নবী, ঈমানের নবী সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পৃথিবীতে আসার দিন ঈদের দিন হবে না। কিসের ঈদের দিন হবে আমি একটু দেখতে চাই। বুখারী শরীফের হাদিস। আপনারা, আমি সবই তো বললাম, সবই মুখস্থ বলতে পারি, তবে আপনাদের যেন ভুল ধারণাটা না থাকে, এই জন্য আমি একটু দেখেই বলে দেই, যাতে করে বোঝেন যে কেতাব থেকে হুজুর বলেছে। একবার ডাইরেক্ট বুখারী শরীফ থেকে আপনাদের কাছে কোট করে নিয়ে এসেছি। বুখারী শরীফের হাদিস আমি আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি। কষ্ট হবে আপনাদের? শুনতে কষ্ট হবে না তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট হলে বলবো না, কষ্ট হলে বলবো না, কষ্ট না হলে বলবো। কি বলেন আপনারা? শুনবেন নাকি? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস বলছি। আপনারা বুখারী শরীফের হাদিস খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি আবু লাহাব। নাম কি? আরো জোরে বলেন। আবু লাহাব বোধহয় মুসলমান ছিল। কি ছিল? আরো জোরে। কেমন কাফের? কাট্টা কাফির, একবারে নম্বর 1 জেনুইন কাফের, নির্ভেজাল কাফের। কি বুঝেন তো? জেনুইন নম্বর 1 কাফির। আহা, বুখারী শরীফের হাদিসে আসছে ভাইজান, দ্বিতীয় খণ্ড, ভালো করে শুনুন, দ্বিতীয় খণ্ড, এখানে 64 পৃষ্ঠার ভিতরে, দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম 64তে একটা আসছে, 54তে একটা আসছে, দুইটা হাদিস আসছে। ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসটা তুলে ধরছেন যে আমি একটা জিনিস এখানে পেলাম, যে ঈমান না থাকলে নামাজ রোজা হজ যাকাতের কোনো ফায়দা পাবে না, কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। তবে ঈমান না তবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যদি কোনো কাফিরও দেখায়, সে কবরে মজা পায়। কি পায় বলেন? আরো জোরে। কবরে মজা পায় কাফির যদি দেখায়। কারণ কাট্টা কাফির আবু লাহাব, যার নামে লানত করে আল্লাহ পাক তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আয়াত পুরা সূরা নাজিল করেছেন। সেই আবু লাহাব, ওনার ঘটনা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 54 পৃষ্ঠার ভিতরে ইমাম বুখারী রহমাতুল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ যেরকম আসছে কিতাবে ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাইসিরুল বারী, শরীহ বুখারী, মুসলিম, মিশকাত, মিরকাত, আসাদুল মাদ, সকল কিতাব। ইমাম বুখারী রহমাতুল্লাহ বলছেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া যদি কোনো কাফিরও দেখাইছে, সে কাফিরকে আল্লাহ কবরে মজা দিয়েছে। তার প্রমাণ আবু লাহাব মারা যাওয়ার পরে, ও তো মরল বেঈমান, জাহান্নামী হয়ে মরল, জিল্লতির মধ্যে মরল। মরার 1 বছর পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমার নবীজির আপন চাচা, আবু লাহাবের ভাই, কথা বুঝতেছেন তো? আপন চাচা আব্বাস, তিনি বলতেছেন যে রে আবু লাহাব, তোর মতো বদবক্ত আল্লাহর জমিনে আর কেউ নাই। তোর চাচা, আপন চাচা তুই, আর ভাতিজা ভাতসপুত্র তোর নবী, আখেরি রসুল, সকল নবীর নবী, রসুল রসুল, সুবহানাল্লাহ পড়বেন না? সেই রসুলের উম্মত, সে এই নবীদের নবী, রসুলদের রসুল বললে তো আবার অনেকে ভেজাল পাকায়, কারণ নবীদের নবী হয় কেমন? এই তো বুঝেননি। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নবী ছিলেন না? আবার রসুলও ছিলেন তো। আল্লাহ বলেন, ঈসা রুহুল্লাহ, আপনি নবী ও রসুল, আবার এমন নবী দুনিয়া থেকে নবী। আপনি কি আমি উম্মতের মুহাম্মদ রাসূলুল্লাহ বানাই দিয়ে আমার নবীকে প্রমাণ করব? আমার নবী শুধু দুনিয়ার মানুষের নবী না, উম্মতের নবী না, নবীরও নবী, রসুলের রসুল। বুঝতে পেরেছেন তো নাকি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীদের নবী, রসুলদের রসুল। এই আবু লাহাব, তার মতো বদবক্ত আল্লাহর জমিনে কেউ নাই। বুঝতে পারলি না নিজের আপন ভাতিজাকে এত ভুল করলি রে, কবরের ভিতরে কি অবস্থায় আছিস, মেহেরবানি করে জানা। আবু লাহাব 2 চোখের পানি ছেড়ে দেখাবে, ভাই রে ভুল করেছি, বড় ভুল, জীবনে এত ভুল কোনদিন আর সংশোধন হবে না। সুবহানাল্লাহ।
রে আব্বাস, আমার নবীর শানে বেয়াদবি করার কারণে আমাকে প্রতিদিন আযাব দেওয়া হয়, গজব দেওয়া হয়, পুরা কবরটা আমার জাহান্নামের আগুনে ভরপুর থাকে। কিন্তু সপ্তাহে একটি দিন রে, সোমবার দিন, সপ্তাহে একটি দিন সোমবার দিন আমার 2 আঙ্গুলের মাঝখানে একটা পানির ফোয়ারা বের হয়ে যায়। ওই পানির ফোয়ারা যদি মুখে দেই, পুরা সপ্তাহের সকল আযাব গজবের কথা আমি মুহূর্তের ভিতরে ভুলে যাই। বুখারী বলতেছি, বুখারী পাগল যত মুলবি আছে কয় বুখারী মানে, বুখারী মানে কোরআনই মানে না, কিসের বুখারী মানে? বুখারী শরীফের হাদিস, আবু লাহাব বলে বাইরে ওই পানিতে যদি মুখে দেই, সঙ্গে সঙ্গে পুরা সপ্তাহে আগুন কোনো থাকে না, জাহান্নামের আগুন এই পুরা পরিপূর্ণ সোমবার দিনটা আগুন থেকে মুক্ত হয়ে যায়। আর ওই পানিও যখন মুখের ভিতরে দেই, পুরা সপ্তাহের আগুনের তাপের কথা আমি ভুলে যাই। আবু লাহাব রে, কিসের কারণে সোমবার দিন মজা পাচ্ছিস? কিসের কারণে সোমবার দিন আগুন থেকে বেঁচে যাচ্ছিস? তুই তো কাফির রে, আমার নবীকে জ্বালাইছিস, পোড়াইছিস, নবীজির বাঁচে বেঈমানি করেছিস, নবীজির দুশমনি করেছিস, কোরআন মানিস নাই, কলমা পড়িস নাই, তোর নামে লাহাব সূরা নাযিল হয়ে গেছে, তারপরে তুই সোমবার দিন কেমন করে কবরে শান্তি পাস? আবু লাহাব বলে ভাইজান রে, নবীকে বুঝতে পারি নাই, আমার আপন ভাতিজাকে আমি চিনতে পেরেছিলাম। ভাতিজা হিসেবে ভালোবাসা, কেমন করে ভালোবাসা দিলাম? আমার দাসী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার বাড়িতে দাসী হিসেবে কাজ করত। ওই দাসী সুমাইয়া যখন কোন কাজে বাইরে যেত, দেরি করে আসতো, আমি আমার হাতের মধ্যে চাবুক নিয়ে চাবুক দিয়ে পিটাতে পিটাতে চাম তুলে দিতাম, বড় কষ্ট দিতাম। ওই দিনের ঘটনা। দাসী দীর্ঘক্ষণ পরে বাড়িতে চলে আসলো। আমার কেনা দাসী, টাকা দিয়ে কিনেছি, আমার কথা মতো চলবে, তাই কই আজকে দাসী আসলে আমি চাবুকের আঘাত দিয়ে তাকে জীবন পাত করে ফেলবো। দাসী সুহাইবা রাদিয়াল্লাহু চলে আসলেন। দাসী সুহাইবা রে, আমি তো জানতাম তুই ফাঁকি দিয়ে যাবি আর একটা অজুহাত নিয়ে আসবে, বল কোথায় গেছিলে? আজকে কিন্তু তোর ফাঁকিকে আজকে ছেড়ে দেওয়া হবে না। দাসী সুহাইবা বলে, হুজুর, ও আমার মনিব আবু লাহাব, এতদিন যত মেরেছ, কেঁদেছি, কেঁদে কেঁদে মাটিতে লুটি খেয়েছি, আজকে আমার এক সোনার চেহারা দেখেছি গো, আজকে যদি মারতে মারতে জীবনটা চলে যায়, আমার চোখ দিয়ে পানি আসবে না। আবু লাহাব বলে, দাসী সুহাইবা রে, মানুষকে মারলে মানুষ কাঁদে, তোর মারলে তুই কাঁদবি না, ব্যাপার কি? কি এমন ঘটনা ঘটেছে? ও আমার মনিব, এমন নুরানি চেহারা দেখেছি, আপনার আপন ভাই আব্দুল্লাহ আলাইহিস সালামের ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। অনেকে বলতেছিল তার চেহারার দাপটে পুরার মধ্যে নূরের আলো ছড়িয়ে গেছে। দেখার জন্য দৌড় দিলাম গো মনিব, দেখার জন্য গিয়ে তো পাগল হয়ে গেলাম। কিসের আকাশের চাঁদ, কিসের নক্ষত্র, দুনিয়ার এমন কোন নজির নাই গো আপনার ভাতিজার মতো সুন্দর। এত সুন্দর মানুষ দেখেছি, মনের ভিতরে এমন আবেগ এসেছে, আজকে আমার মনিব যদি মেরেই ফেলে দেয়, দেখ না দীর্ঘক্ষণ ধরে আমার ওই নবীজি মহব্বতে আমি দাঁড়িয়ে থাকবো, আমার নবীর মায়ায় পড়ে গো। দাসী সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখে নিজের স্তন তুলে দিয়েছে। আবু লাহাব বলে, যদি সত্যি বলিস সুহাইবা, আমি তোকে একটা বড় রকমের পুরস্কার দেব,
আর যদি মিথ্যা হয় তার চরম শাস্তি পাবে, যাই চলে যায়। আবু লাহাব বলে, আমি নবীর প্রেমে যাই নাই গো আব্বাস, আমার ছোট ভাই, আমি নবীর প্রেমে যাই নাই, আমি গিয়েছিলাম আমার ভ্রাতুষ্পুত্রর প্রেমে। তখন আমার নবী, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা যদি জানতাম হয়তো ভালোবাসা দিতে পারতাম না। কিন্তু আমি প্রেমে গিয়েছিলাম আমার আপন ভাইয়ের ছেলে ভাতিজা, এত সুন্দর চেহারার মানুষ হয়েছে, আমার ভাই থাকলে তো মায়া করতো, মমতা করতো, এই জন্য ওনাকে ভালোবেসে ভাইয়ের ছেলে হিসেবে দেখতে গেলাম। দেখে যা দেখলাম সত্যি পূর্ণিমার চাঁদ, এখানে কোনো তুলনা থাকে না। সেই মানুষটিকে দেখেছে দাসী সোয়াইবিয়াকে বলেছিলাম, দাসী সোয়াইবিয়া আজকে বড় সুসংবাদ তুই দিয়েছিস, আজকে থেকে আমি তোকে মারবো না, আজ থেকে তুই আমার কাছ থেকে আজাদ হয়ে গেলি, আজ থেকে তোকে আমি কি করলাম, আজাদ করে দিলাম, যা 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 আমার ভ্রাতুষ্পুত্র খেদমত কর। সারা সপ্তাহ ধরে আগুনের কুণ্ডের ভিতরে বাস করি, একটি মুহূর্ত কোন রকমের একটি বার কোন রকমে কোনো শান্তি পাই না, অশান্তির ভিতরে সারা সপ্তাহ কেটে যায়। কিন্তু ওই পবিত্র সোমবার দিন আমার নবী যেদিন নাজিল হয়েছিল, আমার আল্লাহর কুদরতে আওয়াজ হয়, রে কাট্টা কাফির, তোর জীবনে তো কোনোদিন মাফ হবে না। কিন্তু যাই হাতে দেয়া রাহমাতুল আলামিনের খেদমত করার আশায় তোর দাসীকে আজাদ করে দিয়েছিলি, আমার রাহমাতুল আলামিনের ভান্ডার থেকে রহমতের ফোয়ারা তোর হাতের ভিতরে দিয়ে বের করে দিলাম। রাহমাতুল আলামিনের রহমতের ভান্ডার থেকে তোর দু হাতের ভিতর আঙ্গুলের ভিতর দিয়ে আমি পানির ফোয়ারা বের করে দিলাম। এই পানির ফোয়ারা তুই পান করবি, সারা সপ্তাহ আগুনের তাপ ভুলে যাবি, সোমবার দিন আমার নবীর মহব্বতে তুই বেঁচে যাবি। আবু লাহাব কাট্টা কাফির, নামাজ রোজা হজ জাকাতের মূল্য থাকতো? ওরা নামাজ রোজা হজ জাকাত আছে? ওরা কাফির যদি হয় তার নামাজ রোজা হজ জাকাতের মূল্য থাকে না, কিন্তু নবী প্রেম যদি থাকে এইটার মূল্য সে কবরে পায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, এই জন্য বলছি আমার নবী প্রেম ভুলো না, যার কারণে নবীর প্রেম যার ভিতরে আছে সে যত বড় অপরাধী হোক, আমার আল্লাহর কুদরত বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আর ভালোবাসার মিকদার নেই, ভালোবাসার কোনো লিমিটেশন নেই, ভালোবাসার ব্যাস পরিধি ব্যাস বেসাদ এত দূর সম্প্রসারিত, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, জীবনের গুনাহ মাফ করে দেবে, ঈমান থাকে, জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেব। তাহলে বুখারী শরীফে হাদিস পাইলেন? তাহলে বুখারী শরীফে হাদিস দিয়ে বোঝা যায় সোমবার দিন যদি কেউ ভালো কাম করে তাহলে তার ফায়দা পায়। তাহলে আবু লাহাব কাট্টা কাফির হয়ে ফায়দা পায়, আর আমরা নবীর উম্মত হয়ে পাবো না? ওরা আবু লাহাবরা পাবে না, আমরা পাবো। কথা ঠিক না? ঠিক যেরকম নবীর দুশ্মনী যারা করবে সিন কালেও তাদের জন্য নাজাত নেই, কানেকশন কেটে গেছে। বুঝুন ভালো করে, এই কানেকশনের কথা এতক্ষণ থেকে বলছিলাম, সারা রাত লেগে যাবে, ফজর হয়ে যাবে, কাজ শেষ হবে না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সারা জগৎবাসীর পক্ষে আমার আল্লাহর কুদরতি কানেকশন। কানেকশন আছে, সব চলবে। কানেকশন কেটে দেন, পাওয়ার হাউস বিদ্যুৎ বিল্ডিং এ বারবার বলে, ভাই বিদ্যুৎ অফিস কি হলো, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, আমাদের এখানে তো লাইন নাই। পাওয়ার হাউস বলে, ভাই দোষ আমাদের নাই, মনে হয় আপনার লাইন কেটে গেছে, কানেকশন নাই। আমরা তো ঠিকই দিয়ে রাখছি, লোডশেডিং হয়নি, বিদ্যুৎ সারাদিন চলছে, আপনার মনে হয় কানেকশন কেটে গেছে, কানেকশনটা লাগিয়ে নেন, তাহলেই বাতি জ্বলবে। কথা কি ঠিক নেই? সারা রাত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, সারা দিন সাদকা করবেন, জাকাত দিবেন, যত নবীর দুশ্মন যারা নবীকে আমাদের মতো বলে, নবী বড় ভাইয়ের মতো বলে, নবীকে মাটির মানুষ বলে, ওই দুশ্মনেরা বাড়ি বাড়ি ঘরে মাদ্রাসা বানাচ্ছে, ওদের চামড়া সৎকাতে ডুবে রাখবেন, কিয়ামত পর্যন্ত নবীর কানেকশন পাবেন না। ওদের নিজেরই তো কানেকশন নাই, আপনার কানেকশন দেয় কি করে? আমার বাড়িতে বিদ্যুৎ থাকলে না আপনার বাইর দিব, আমার বাড়িতে বিদ্যুৎ না দিব কেমনে? কথা বোঝেননি বোধ হয়। নামাজ পড়ে হাত তুলে কান্দে কাঁদে ভোরে ফোরে কাঁদতেছে, আল্লাহ কে এত কাঁদিস কেন? অত কান্না লাগবে না তো।
আমার নবীর কানেকশন কেটে গেছে, কানেকশন লাগা, খালি মুখটা ব্যাকা করবি, কান্নার মর্যাদা দিয়ে দিব। সারা রাত নামাজ পড়তে হবে না, 2 রাকাত নামাজ পড়বি, ইচ্ছা করলে 700 রাকাত নামাজের সওয়াব দেবে। কানেকশন লাগা, কানেকশন না লাগে আল্লাহ দিয়ে আল্লাহ দিয়ে আল্লাহ দিয়ে কি দিবি? আল্লাহ আল্লাহ কথা, তোর কানেকশনই কেটে গেছে। 500 টাকার একটা মোবাইল যদি হয় আর নেটওয়ার্ক যদি থাকে, ঢন ঢন করে কথা হয় না? নেটওয়ার্ক নাই, 5 লাখ টাকার মোবাইল লাগান না কেন? কথা কন, কি হবে বলেন? নো নেটওয়ার্ক, নো নেটওয়ার্ক, নেটওয়ার্ক ফেল। আমার আল্লাহ কয় আমার নবী হলো জগৎবাসীর কুদরতি নেটওয়ার্ক। নেটওয়ার্ক নাই, কোনো কিছুর সার প্রসাদ দাম নাই। ওই নেটওয়ার্ক, ওই কানেকশন কমপ্লিট করার জন্য সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য ঈদ, যাদের ভিতরে আমার নবীর প্রেম আছে। তাদের ঈদ নয় যাদের ভিতরে ইবলিস কমান্ডিং অফিসার হয়েছে।